খাল খনন কর্মসূচি আছে, আপনারা জানেন সরকারের অগ্রাধিকার কার্যক্রমের একটি অংশ। এটা সরস্বতী খাল পরিষ্কার, সেখানে গিয়েছি এবং খুব ভালো কার্যক্রম দেখে আমরা খুবই সন্তুষ্ট হয়েছি। এবং যেটি মনে হয়েছে যে আসলে খাল খনন কর্মসূচিটি আমাদের প্রয়োজন ছিল। এটা কৃষকদের জন্য যেমন প্রয়োজন ছিল, এলাকার মানুষের এবং পরিবেশ প্রতিবেশ সুরক্ষা, ইরিগেশন, এবং এর দুই পারে যে মাটি দিয়ে আমরা এটা চলাচলের রাস্তা তৈরি করা হচ্ছে, এটি গ্রামের মানুষেরাও কিন্তু দাবি। তো এটা আমাদের ভালো লেগেছে যে উল্লাপাড়ায় এই কাজটি খুব সুন্দরভাবে হচ্ছে, অন্যান্য জায়গাতে হচ্ছে, এখানে আরো সুন্দর হচ্ছে। এটা বাকি 14 কিলোমিটার যদি খনন হয়ে যায়, তাহলে আশা করছি যে এখানে নৌ চলাচলও, মানুষের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। আর এর বাইরে আমরা রুটিন ওয়ার্ক হিসাবে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ইন্সপেকশন করেছি, কর্মকর্তাদের সাথে আমরা মত বিনিময় করেছি। সেখানে আমরা বলার চেষ্টা করেছি যে আমাদের যে নির্বাচন ইশতেহার, সরকারের যে এজেন্ডা, এগুলো আমরা ভিত্তিক কার্যক্রম হাতে নিতে আমাদের শুধু এখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের অন্যান্য যে সমস্ত কর্মসূচি আছে, এগুলো অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে এবং অফিস ওয়ার্ক করার শুরু করে দেওয়ার জন্য আমরা বলেছি। আমরা এখানে রেসিডেন্ট অফিসে ভিজিট করেছি, দেখছেন যে ক্যাম্পাসটা অনেক সুন্দর, এটা ব্যতিক্রমী একটি। আপনাদের উল্লাপাড়াতে আসলে এত সুন্দর একটি রেসিডেন্ট অফিস আছে, এটা আমাদের অন্যান্য জেলাতেও কিন্তু নাই। তো এটা আপনারা সুন্দর সংরক্ষণ করেছেন, আপনারাও এর আসলে মূল কৃতিত্বের দাবিদার। আমাদের রেসিডেন্ট অফিসের অন্যান্য কাজ ভালোই চলছে। এখানে আপনাদের মাধ্যমে উল্লাপাড়ার জনগণকে একটি মেসেজ দিতে চাই যে আমাদের এখানে প্রায় 500 একর মতো খাস জমি আছে, যার অনেকগুলো আমরা বন্দোবস্ত দিতে পারবো ভূমিহীনদের মধ্যে। তো এটি দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছি আমি। তো এটা আপনাদের সহযোগিতা লাগবে, খুব শীঘ্রই ইউএনও মহোদয় সহ ডিসি মহোদয় আছেন, ওনারা শুরু করবেন। আর একটি আছে, আমাদের বেশ কিছু অর্পিত সম্পত্তি আছে, এগুলো আমাদের কিছু ইজারা বহির্ভূত আছে, এগুলো কেস নথি তৈরি করে এগুলো সরকারি ম্যানেজমেন্টের অধীনে আনার জন্য আমি নির্দেশ দিয়েছি। হ্যাঁ, আমাদের এই কার্যক্রম জনহিতকর কাজ অবশ্যই অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে আসলে আপনাদেরই সহযোগিতা চাই। ব্যক্তিগতভাবে আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা নিউজ ক্লিপ, তারপরে রিলস ইত্যাদি কিন্তু আমি ফলো করি, অবজার্ভ করি, এবং যেটি মনে হয় যেটি জনস্বার্থে আপনাদের আপলোড করেন, এটি কিন্তু তাৎক্ষণিকভাবে ডিসি মহোদয়কে কিন্তু পাঠিয়ে দেয়, উনি বলতে পারবেন আরো ভালো, এবং আমরা ফিডব্যাক নিই। তো আমরা অনুরোধ করবো আপনাদের কাছে, যেটি জনস্বার্থে, যেটি জনহিতকর এবং যেটি প্রকৃত ঘটনা, এটি আপনারা তুলে ধরবেন। তাহলে আমরা আরো বেশি একই সাথে, আপনারা, আমরা তার আলাদা কিছু না, আপনাদের মাধ্যমে কিন্তু সবকিছু কিন্তু জানতে পারি। তা আমরা অনুরোধ থাকবে যে আপনারা এগুলো আমাদেরকে জানাবেন, এবং যেখানে যদি অন্যায় হয়ে থাকে, যদি কেউ অপরাধ করে, যদি কেউ অনিয়ম করে, এগুলো আমাদেরকে জানাবেন। আমরাও কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে কখনোই কুণ্ঠিত হব না।